আকবর শেঠ, ডায়মন্ডগুলো বুঝে নাও। সাব্বাস জনি, সাব্বাস। বেহু, সত্যি তুমি এক কথা লোক। আজ এই ডায়মন্ড গুলো নিয়ে ওই কারের বক্সের সাথে যে গাদ্দারি তুমি করেছো তার জবাব নেই। ব্যাস, এবার আবার পেমেন্টটা দিয়ে দাও। ও শিওর। আরে বসো বসো, এত অস্থির হচ্ছ কেন? তোমার সাথে আমার আরো কিছু কথা আছে, নাও। সেসব পরে হবে, এখন আমার অন্য কাজ আছে। খামোশ কাপুরুষ, তুমি আমার ছেলে, ভাবতেও লজ্জা হয়। তোমাদের চোখের সামনে থেকে জনির ডায়মন্ড গুলো ছিনিয়ে নিয়ে গেল, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিলে। নো ড্যাডি, ইট ইজ নট কারেক্ট। আমি কি এত সহজে তাকে ছেড়ে দিতাম? শুধু পুলিশ আসাতে সে বেঁচে গেছে, নইলে সব কিছু কেটে একেবারে উজাড় করে দিতে। ইডিয়েট জনি, আমার ডায়মন্ড গুলো তুমি আমার শত্রু আকবর সেটকে দিয়েছ। ভালো, খুব ভালো। সময় মতো আমি আকবর সেটকে বুঝিয়ে দেবো আমার সাথে পাল্লা দেবার পরিণামটা কি। আর জনি, সে তো ছেলে মানুষ, জানে না আমি কাদের বক্স কে। না, ইয়ে মানে বিশ্বাস কর, এই কাজের ঝামেলা না তোর কথা একটুকু মনে ছিল না। তা থাকবে কেন? আমি তোমার কে যে আমার কথা মনে থাকবে? বলতে পারো কোন দিন তুমি আমাকে কথা দিয়ে কথা রেখেছো? সারাদিন শুধু কাজ আর কাজ, থাকো তোমার কাজ নিয়ে। কাজের নিকুচি করি, এই কান ধরে বলছি, তোর মাথা ছুঁয়ে বলছি, আর ভুল হবে না। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। চল এবার তোকে নিয়ে ঘুরে আসি। রহম করুন, রহম করুন। গরিবের বেঁচে থাকা শেষ আশ্রয়টুকু আপনি ভেঙে চুরমার করবেন না, আপনার দোহাই লাগে। আপনার হুকুম আপনি ফিরিয়ে নিন, তা না হলে পরিবার নিয়ে আমাদের রাস্তায় দাঁড়াতে হবে। আমাদের উপর জুলুম অত্যাচার আপনি বন্ধ করুন। কথা বহুত শুনে এসেছি, কাজী আমার কাছে মায়া কান্না করে কোনো লাভ হবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি, তোদের এই বস্তিতে আধুনিক জুয়ার ক্যাসিনো বানাবো। এই সিদ্ধান্ত আমরা মানি না। এই জায়গা সরকারের, সরকার হুকুম ছাড়া যাবো না। সিদ্ধান্ত মানো না? সরকারের হুকুম ছাড়া যাবে না? রামজাদা! না, আমার ভাইকে মেরো না। আমি হাত জোর করে বলছি, তোমরা আমার ভাইকে মেরো না, ওকে ছেড়ে দাও। তোমার দুটি পায়ে পড়ি। তোমার মতো সুন্দরী মেয়ের স্থান আমার পায়ে নয়, আমার বুকে। তুমি যদি বলো তোমার ভাই কেন, সমস্ত বস্তি ছেড়ে দেবো, তবু তোমাকে আমার চাই।